সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। আমি ডক্টর রাজু আহমেদ আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব গ্যাস্ট্রিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নাইবা সাইড এফেক্ট। আমরা আমাদের জীবনে কখনো না কখনো গ্যাস্ট্রিক অ্যাসিডের জন্য মেডিসিন কিন্তু আমরা ব্যবহার করেছি। এই মেডিসিনগুলো যদিও নিরাপদ, কিন্তু বহুদিনের জন্য ব্যবহার করলে এই মেডিসিন থেকে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে। তো আসুন আজকে আমরা এই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টের বিষয়ে আলোচনা করি। আমি আজকের এই ভিডিওতে প্রথমে আমি আলোচনা করব গ্যাস্ট্রিক মেডিসিন কী ধরে আমাদের শরীরে কাজ করে, আর দ্বিতীয়ত আমি আলোচনা করব যে গ্যাস্ট্রিক মেডিসিনগুলো আমাদের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া নাইবা সাইড এফেক্ট দেখাতে পারে তার বিষয়ে। তা আসুন প্রথমে আমরা জেনে নিই যে গ্যাস্ট্রিক মেডিসিন কী ধরে কাজ করে। বন্ধুরা, যে গ্যাস্ট্রিক মেডিসিন যেগুলো আছে সাধারণত কী করে, যে আমাদের পাকস্থলীতে যে অতিরিক্ত পরিমাণের অ্যাসিড বা অম্ল থাকে তার পরিমাণ কমাতে সাহায্য করে, নাইবা অ্যাসিড উৎপাদন কম করে। তাহলে আমরা দেখলাম যে অ্যাসিডিটির জন্য যেগুলো মেডিসিন আমরা ব্যবহার করি দুই ধরনের কাজ করে। একটা হলো পাকস্থলীতে থাকা অ্যাসিডের পরিমাণ কম করবে, নাইবা তার উৎপাদন কম করবে। সাধারণত বা মূলত এই দুই ধরনের কাজ করে। আসুন তাহলে আমরা এখন জেনে নিই গ্যাস্ট্রিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট। সাধারণত সাইড এফেক্টগুলোকে, যে গ্যাস্ট্রিক মেডিসিনের সাইড এফেক্টগুলোকে দুই ধরনের ভাগ করা হয়েছে। একটা হলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, আর একটা হলো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সচরাচর হওয়া দেখা যায়। এই পার্শ্ব প্রতিক্রিয়া বেশি সংখ্যক মানুষে কী করে ডে টু ডে লাইফে তারা অনুভব করে বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হয়, কিন্তু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বহুত ক্ষতিপূর্ণ হয় না। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে, যেমন আছে আপনার হেডেক, এছাড়াও পেটে অস্বস্তি অনুভব হতে পারে, আরও ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, আরও আপনার কী হতে পারে, বমি বমি ভাব বা বমি হতে পারে। এগুলো হলো আপনার সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী হয়, বহুত মানুষই অনুভব করে, কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো তেমন কোনো ক্ষতিকর বা তেমন বড় একটা ক্ষতি আমাদের করে না। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী হয়, যে আমাদের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুব কম মানুষে অনুভব করে, কিন্তু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বহুত ক্ষতিকর হয়। তার সঙ্গে আমরা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে জেনে নিই। বন্ধুরা, কিছুগুলো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া মেডিসিন গ্রহণ করার কিছুদিন পরেই আপনার দেখা দিতে পারে। আরও অন্য কিছুগুলো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া আপনার কী হতে পারে, আপনার প্রলং টাইম বা বহুদিনের জন্য যদি বা দীর্ঘমেয়াদী যদি আপনারা কী করেন গ্যাস্ট্রিকের জন্য মেডিসিন ব্যবহার করুন বা গ্রহণ করুন, তাহলে কী হবে, ধীরে ধীরে কী করতে পারে, আপনার এই গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। তো সর্বপ্রথমে আলোচনা করব যে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে সর্বপ্রথমে আসে আপনার কিডনির অসুবিধা বা কিডনি ডিজিজ। যেই ক্ষেত্রেও কী হয়, দুই ধরনের আপনার কিডনির অসুবিধা হতে পারে। একটা হলো অ্যাকিউট কিডনি ডিজিজ, আর একটা হলো ক্রনিক কিডনি ডিজিজ। যে অ্যাকিউট কিডনি ডিজিজটা কী হয়, যে মেডিসিন গ্রহণ করার কিছুদিন পর থেকে কী হতে পারে, আপনার কিডনির যেটা কাম করার ক্ষমতা আছে সেই ক্ষমতাটা হ্রাস হতে পারে। আর সাথে সাথে কী হতে পারে, যে কিডনির যেটা কাম করার প্রবণতা আছে সেটা হ্রাস পাওয়ার ফলে আপনার কী হতে পারে, কিডনি ডিজিজ হতে পারে, নাইবা কিডনি ফেলিয়ারও হতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ, এই ক্রনিক কিডনি ডিজিজটা কেমনভাবে হতে পারে, আপনি যদি কী করতেছেন গ্যাস্ট্রিকের জন্য যদি আপনি কী করতেছেন মেডিসিন গ্রহণ করতেছেন, আর বহুদিনের জন্য যদি গ্রহণ করতেছেন, তখন কী হয়, যে এই কিডনিতে ধীরে ধীরে তার ধীরে ধীরে কিডনির উপরে একটা এফেক্ট রেখে যায়। পরবর্তীতে যে কী হয়, আপনার কিডনির অসুবিধার সৃষ্টি হয়, আরও আপনার এমনকি আপনার কিডনি বিকল হয়ে যেতে পারে। তাহলে দেখলাম যে এই গ্যাস্ট্রিক মেডিসিনগুলো কী করতে পারে, আমাদের কিডনির ক্ষতি করতে পারে। দ্বিতীয়তে আমাদের হাড় কমজোর করতে পারে। যে হাড় কমজোর হওয়ার ফলে কী হয়, যে অস্টিওপোরোসিস নামের একটি ডিজিজ হয়, আর সাথে সাথে ফ্র্যাকচার হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। অস্টিওপোরোসিস, যে আমি বললাম যে অস্টিওপোরোসিস শব্দের অর্থ হলো যে আমাদের হাড্ডি কমজোর হয়ে যায়। যে সাধারণ মানুষের কী হয়, হাড্ডিগুলো মজবুত থাকে আর সহজে ভাঙে না, কিন্তু যদি একজন মানুষ প্রলং টাইমের জন্য যদি কী করে, আপনার গ্যাস্ট্রিকের জন্য যদি মেডিসিন গ্রহণ করে, তাহলে তার কী হতে পারে, ফ্র্যাকচার ঝুঁকি বৃদ্ধি পায়। আমাদের বিভিন্ন ধরনের ভিটামিনের ডেফিসিয়েন্সি হতে পারে, কেননা যে কিছুগুলো ভিটামিন আছে যে ভিটামিনগুলো আপনার অ্যাবজর্পশনের জন্য কী হয়, অ্যাসিডিক এনভায়রনমেন্ট লাগে, পাকস্থলীতে অ্যাসিডিক এনভায়রনমেন্ট লাগে। আরও কী হয়, যদি পর্যাপ্ত পরিমাণে কী হয়, যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট না পায়, তাহলে সেই আপনার কিছুগুলো মিনারেল কী হয়, অ্যাবজর্পশন ভালোভাবে হয় না। যেমন আছে আপনার কী আছে, ভিটামিন B12 ভালোভাবে অ্যাবজর্পশন হয় না,
আরও সাথে ম্যাগনেসিয়ামের অ্যাবজর্পশন কমে যায়। এই যে আপনার ভিটামিন B12 যেটা অ্যাবজর্পশন আছে, সেই অ্যাবজর্পশন কমে গেলে কি হতে পারে, ভিটামিন B12 ডিফিসিয়েন্সি দেখা দিতে পারে। তার জন্য কি হতে পারে, আপনার শরীরে রক্তর কমি হওয়া দেখা দিতে পারে। দ্বিতীয়তে আপনার শরীরটা দুর্বল রাখতে পারে, দুর্বল অনুভব হতে পারে। এছাড়াও যে ক্লান্তি অনুভব হতে পারে, আরও সাথে স্নেহর বেমার দেখা দিতে পারে। ম্যাগনেসিয়ামও কী হয়, আমাদের শরীরের উপরে বহুত বড় একটা ভূমিকা পালন করে। আমরা যদি কী করি, বহুদিনের জন্য যদি কী করি, গ্যাস্ট্রিকের জন্য যদি মেডিসিন গ্রহণ করি, তাহলে শরীরে ম্যাগনেসিয়ামের কমতি দেখা যায়। তার ফলে আমাদের হার্টের যেটা স্পন্দন আছে বা হার্ট বিট আছে যেটা, ওটার মধ্যে প্রভাব ফেলানি দেখা যায়। সাথে সাথে আমাদের মাংসপেশির দুর্বল করে, আরও স্নায়ুরোগের সমস্যার সৃষ্টি করে। এছাড়াও অ্যালার্জিক রিয়েকশন দেখা দিতে পারে। গ্যাস্ট্রিক মেডিসিনের জন্য আমাদের শরীরে অ্যালার্জিক রিয়েকশন দেখা দিতে পারে বা অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির ক্ষেত্রেও কী হতে পারে, সাধারণ র্যাশ হতে পারে। এছাড়াও আপনার শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে, আরও এমনকি অ্যানাফিল্যাক্টিক রিয়েকশন হতে পারে। এমনকি এই অ্যানাফিল্যাক্টিক রিয়েকশন হলে যদি ভালোভাবে ম্যানেজ করা না যায়, তাহলে সেই পেশেন্টের মৃত্যু হতে পারে। আরও বিভিন্ন ধরনের ইনফেকশনের ঝুঁকি বৃদ্ধি পায়। ইনফেকশনের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি কমানোর জন্য মেডিসিন যেগুলো আছে, সেই মেডিসিনগুলো কী করে, আমাদের যেটা পাকস্থলী আছে, পাকস্থলীতে কী করে অ্যাসিডিক এনভায়রনমেন্টটা কমিয়ে রাখে। তার জন্য ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ভালো হয়। ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ভালো হওয়ার শব্দের অর্থই হলো যে একটা ব্যাকটেরিয়া বা বেমার সৃষ্টি করা ব্যাকটেরিয়া কী করে অতি সহজে আমাদের পাকস্থলীতে বংশবৃদ্ধি করতে পারে, আরও আমাদের ডিজিজ সৃষ্টি করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে যে বৃদ্ধ বয়স্ক মানুষদের জন্য ডেমেনশিয়া হওয়ার ঝুঁকি বৃদ্ধি করতে পারে। এমন অবস্থায় ব্যক্তি অতি সহজেই বুঝতে একটা ভুলে যায়। কিন্তু এক্ষেত্রেও আরও গবেষণার প্রয়োজন আছে। গ্যাস্ট্রিক মেডিসিনের সাইড ইফেক্টের বিষয়ে কিন্তু আমি আলোচনা করলাম। তাহলে আমরা দেখলাম বিভিন্ন ধরনের কী করতে পারে, আপনার সমস্যার সৃষ্টি করতে পারে। আমি কিন্তু আগে বলছি এই মেডিসিনগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কম, কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীনে ফেলে দিতে পারে। তার জন্য বন্ধুরা, এই অবস্থা থেকে বাঁচার উপায় কী, বা আপনারা কীভাবে গ্যাস্ট্রিক মেডিসিন ব্যবহার করা সত্ত্বেও একটা সুন্দর জীবনযাপন করতে পারবেন, তার জন্য আপনারা কী করবেন, সবসময় যে ডক্টরের পরামর্শ নেবেন। যে কোনো টাইমে আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী কী করবেন, যে গ্যাস্ট্রিক মেডিসিনগুলো ব্যবহার করবেন। গ্যাস্ট্রিকের জন্য মেডিসিনগুলো ব্যবহার করবেন। ডক্টরে যতদিনের জন্য ব্যবহার করতে বলে ততদিনই ব্যবহার করবেন, না তার চেয়ে বেশি দিন ব্যবহার করবেন, না তার চেয়ে কম দিন ব্যবহার করবেন। এছাড়াও আপনার যদি প্রয়োজনই হয় যে আপনার কী করতে হবে, যে গ্যাস্ট্রিক মেডিসিন আপনার আরও বেশি দিনের জন্য গ্রহণ করতে হবে, সেক্ষেত্রে আপনি ডক্টরের কাছে পরামর্শ নেবেন। আর ডক্টরের পরামর্শ অনুযায়ী কী করবেন, মেডিসিন গ্রহণ করবেন। এছাড়াও আপনার গ্যাস্ট্রিক মেডিসিনের যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেই সাইড এফেক্টগুলোর প্রতি আপনাদের কী করতে হবে, যে নজর রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। এই গ্যাস্ট্রিক মেডিসিনগুলো গ্রহণ করাকালীন যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে নিশ্চয়ই আপনারা ডক্টরের পরামর্শ নেবেন, আরও ডক্টরের পরামর্শ অনুযায়ী বিধি ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও স্বাস্থ্যকর খাদ্য খেতে হবে, ভারসাম্যপূর্ণ খাদ্য গ্রহণ করেন, তাহলে আপনার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির যেটা ঝুঁকি আছে, ঝুঁকিটা কমে যাবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।